বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। সকাল সকাল তৌনিদ এই যে গাছের পরিচর্যা করছে, তার 2টা বাগানে প্রচুর পরিমাণে গাছ, বিভিন্ন রকমের গাছ, আর এত গাছের নামও মনে থাকে না। আর এই গাছের শুধু পরিচর্যা করলেই হবে না, আবার ছাদে আছে প্রচুর পরিমাণে গাছ। সকালবেলায় পানি নিয়ে আসছে এবং প্রতিটা গাছে পানি দিচ্ছে, ছাদের গাছে পানি দিবে, গাছ থেকে ফুল তুলবে। ওর কাজে এটা সকালে, তারপরে আবার 8টার মধ্যে হাসপাতালে যেতে হবে দুজনকে। শুধু যে এখানে গাছ তা না, আবার ঘরের আনাচে কানাচে রান্নাঘরে এমন কোনো জায়গা নেই যেখানে গাছ নেই। ওর গাছ খুব পছন্দ, আর আমারও অবশ্য গাছ অনেক পছন্দ। ও যেমন গাছ পছন্দ করে, এই এলাকাটাও তেমনই, পুরা জায়গাটাই গাছ আর গাছ। সেটাও দেখাবো, আমি ছাদ থেকে ভিডিও করেছি। দেখলে মনে হয় কি সিলেট আসছি, দূরে মনে হচ্ছে পাহাড়। এত বিশাল বিশাল বড় বড় কাঠের গাছ। আর এই যে সকাল সকাল কাজের খালা এসে রুটি বানাচ্ছে, নাস্তা তৈরি করবে উনি। আর তৌনি দিদিকে গাছে পানি দিয়ে তারপরে তাড়াতাড়ি আবার হাসপাতালে যেতে হবে 8টার মধ্যে দুজনকে। আর তারপরে বাসা পুরাই ফাঁকা, আমরা 3জন শুধু বসে আছি। তবে মনটা খুবই খারাপ, আর এই খারাপ অবস্থা আসলে কারো বলে বোঝানো যাবে না। শুধুই মনে হচ্ছে আমার হাজব্যান্ডকে দেখাতে পারলাম না। একটা ভালো জিনিস খেতে বসলে যখন মনে হতো যে হাজব্যান্ডকে রেখে খাচ্ছি, আবার ভালো একটা জিনিস জায়গা দেখলেও তাই মনে হয়। আর যে তৌনিত কিন্তু দৌড়ে আবার চলে গেছে ছাদে, কারণ ছাদের গাছে পানি দিবে। তো এখানে যেটাই দেখছি সেটাই শুধু হাজব্যান্ডের কথাই মনে হচ্ছে। গতকাল গিয়েছিলাম পদ্মা, না এটা কি যমুনায় নদীতে। আর এখানে গিয়েও শুধু আমি না, সবাই, স্বর্ণা, ওর হাজব্যান্ড, সবাই বলছিল আমার হাজব্যান্ডের কথা, যে ও থাকলে আসলে এত বেশি খুশি হতো। আমার হাজব্যান্ডের মনটা ছিল একেবারে বাচ্চা মানুষের মতো, সব কিছু দেখলে অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যেত। আর এত সুন্দর পদ্মার যমুনার পাড়ির পানি, যমুনা নদীতে নৌকায় ঘোরা, এগুলো সে যে কী পরিমাণে এনজয় করতো। কালকে থেকেই খুব কষ্টই লাগছে। আল্লাহ আর কয়টা দিন যদি হায়াত দিতে, আর 10টা বছর, বেশি না দিলে আর 10টা বছর যদি হায়াত দিত আল্লাহ, তারপরও তো 10টা বছর একসঙ্গে কাটতে পারতাম, একসাথে ঘুরতে পারতাম, একসাথে গল্প করতে পারতাম। এত তাড়াতাড়ি যে মানুষের সব সুখ বন্ধ হয়ে যায়, সব শান্তি সাথীহারা হয়ে যায়, এটা আসলে আমার না দেখলে কেউ আসলে বুঝতেই পারবে না। আর এই যন্ত্রণা, অনেকেই ভাবতে পারেন যে এই যে ভাগ্নি বাসায় আসছি, ঘুরছি ফিরছি, কত আনন্দ করছি। হ্যাঁ, খুব আনন্দ করছি। ভিতরে যে কী পরিমাণ আগুন সেটা আমি জানি। ভিতরের আগুনটা আসলে কারোই দেখানো যায় না, বোঝানো যায় না। সব আছে, শুধু একজন মানুষ নেই। একজন মানুষের জন্য আসলে সব কিছু অন্ধকার হয়ে যায়। কেমন জীবন, এমন জীবন তো আমি আসলে কখনোই চাইনি। সবাই বলে যে আল্লাহর কাছে যা চেয়ে আসে আল্লাহ তাই দেয়, আর যা কিছু হচ্ছে ভালোর জন্যে। এই সব কিছুই নাকি আমার ভালোর জন্য। কি যে ভালো সে আমি বুঝতে পারছি, কেমন ভালো। এই ভালো আমার একটুও ভালো লাগে না, অস্থির লাগে। কোথাও গেলে আরও বেশি খারাপ লাগে। এর আগে যখন সিলেটে গিয়েছিলাম তখনও আমার অনেক কষ্ট হয়েছে। যখন ভালো কিছু দেখি, সব কিছু দেখি, সব স্মৃতি যেন আরও মনে পড়ে যায়। কোনো কিছুই শান্তি লাগে না। তারপরও ঘুরি ফিরি যে একটু ভালো লাগবে। আসলে যার সুখ নেই তার ঘরেও নেই, বাইরেও নেই, কোথাও সুখ নেই। এভাবেই যতদিন বেঁচে আছি চলতে হবে, এভাবেই চলতে হবে। মানুষের কথা শুনতে হবে, মানুষ কাঁচা ঘায়ে খোঁচা মারবে, লবণ ছিটাবে, এগুলো নিয়েই বেঁচে থাকতে হবে, এভাবেই চলতে হবে। দুঃখের জীবন। এই যে এখানে এসে তাও একটু গাছপালা দেখলে তো উনি, স্বর্ণা, ওরা খুব আমাকে ব্যস্ত রাখার চেষ্টা করে। আমাদের কিসে আনন্দ লাগবে, কিসে মনটা ভালো লাগবে সেটার চেষ্টা করছে সব সময়। ওরা এই যে হাসপাতালে ডিউটি শেষ করে এসে আবার আমাদের সময় দিচ্ছে। আমার মেয়েরা কি পছন্দ করে, কোথায় খাবে, আমাদের গুলাবের হোটেলে খাওয়াতে নিয়ে গেছে। এখানে আসলে অনেক ভালো একটা হোটেল, গুলামের হোটেল। তো সবাই ভালো থাকবেন, সব কিছুই দেখাবো।